আসসালামু আলাইকুম সুধী দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাধবকুণ্ড ঝর্ণা থেকে। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মাধবকুণ্ড জলপ্রপাতের ঐতিহাসিক ও পৌরাণিক প্রেক্ষাপট, জানতে পারবেন নামকরণের ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে, জানতে পারবেন খুঁটিনাটি বিস্তারিত সকল তথ্য। ঝর্ণার সকল সৌন্দর্য উপভোগ করতে, বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন আমাদের সম্পূর্ণ ভিডিওতে। একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে এই ঝর্ণা সম্পর্কে আমরা তিনটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তিনটা ভিডিওর মাঝে এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। মূল ঝর্ণার কাছে পৌঁছাতে হলে সিঁড়ি বেয়ে আপনাকে নিচে নামতে হবে। 100 মিটার নিচে গেলেই আপনি পেয়ে যাবেন মূল ঝর্ণা। মাধবকুণ্ড জলপ্রপাতের উৎপত্তিস্থল হল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া পাহাড়। পাথারিয়া পাহাড়ের পূর্ব নাম আদম আইল পাহাড়, যা কঠিন পাথরে গঠিত। এই পাহাড়ের উপরে দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এই ছড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধব ছড়া, অর্থাৎ গঙ্গামারা ছড়া হয়ে বয়ে আসা জলধারা নিচে পড়ে মাধব ছড়া হয়ে প্রবাহমান, যা মূলত এই পাহাড় থেকে সৃষ্ট জলধারারই ফল। উচ্চতায় 162 থেকে 200 ফুট। ঝর্ণাটি পাথারিয়া পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে। সাধারণত একটি মূল ধারায় পানি সবসময় পড়তে থাকে। সারা বছরই এই ঝর্ণা প্রবাহমান, অর্থাৎ বছরের যে কোনো সময় আপনি আসলেই এই ঝর্ণা দেখতে পাবেন। বর্ষাকালে এলেই এই ধারার পাশাপাশি তৈরি হয় আরেকটি ছোট ধারা, এবং বর্ষা মৌসুমে দুটো ধারাই মিলেমিশে একাকার হয়ে যায়। পানির তীব্র স্রোতে জলের বিপুল পরিমাণ ধারা পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে বিরাট কুণ্ডলের, যাকে গভীর কূপও বলে। এই কুণ্ডলের ডান পাশে পাথরের গায়ে সৃষ্টি হয়েছে একটি গুহার, যার স্থানীয় নাম কাব। এই কাব দেখতে অনেকটা চালাঘরের মতো। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সন্ন্যাসীরা কাবের নিচে দাঁড়িয়ে ভিজা কাপড় পরিবর্তন করে থাকেন। এই মাধবছড়ার পানি বইতে বইতে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে 15 কিলোমিটার দূরে হাকালুকি হাওড়ে যে মিশেছে। জনশ্রুতি অনুযায়ী 1335 বঙ্গাব্দে গৌড় রাজ্যের রাজা গর্ভধন পাথারিয়া পাহাড়ে শিকার করতে গিয়ে সেখানে গুহায় ধ্যানমগ্ন মাধবেশ্বর নামক সন্ন্যাসীকে দেখতে পান। পরবর্তীতে এই সন্ন্যাসী গঙ্গা দেবীর সাথে মিলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে সেখানে এক অলৌকিক কণ্ঠস্বরের মাধ্যমে মাধব নাম উচ্চারিত হয় এবং স্থানটি মাধবকুণ্ড নামে পরিচিতি পায়। অন্য মতে শিবের আরেক নাম মাধব থেকেও এই নামকরণ হতে পারে। মাধবকুণ্ডের পাশে একটি শিব মন্দির রয়েছে। প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বীরা চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এখানে বারুণী স্নান করে থাকেন। 1980-র দশকে পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিতি বাড়ে। এর সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে 2001 সালে 267 একর এলাকা নিয়ে মাধবকুণ্ডে ইকো পার্ক প্রতিষ্ঠিত হয়। দেশীয় পর্যটক ছাড়াও বিদেশি পর্যটকদের সমাগম ঘটে মাধবকুণ্ডতে। তেমনই বিখ্যাত একজন ব্যক্তিত্ব সৌদি আরব ক্রিকেট দলের অধিনায়ক হিশাম শেখকে আমরা দেখতে পাচ্ছি। ওনার সাথে একটা ছবি তোলার সৌভাগ্য হয়েছিল আমার। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে আমি মিলন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।